আমার নবীর জন্য, আমার রাসূলের জন্য, আমার ঘর বাড়ি, আমার ধন দৌলত, আমার সন্তান সন্ততি, আমার টাকা পয়সা সব কিছু আল্লাহর দরবারে কুরবান করতে পারবো কিনা? سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول بعده ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابي وهم كالنجوم في السماء للاقتداء والاقتداء أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাজিত থানা হেফাজত ইসলাম শান রাসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, কাবিল ইহতারাম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত এরিয়া থেকে আগত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আমার কলেজার টুকরা প্রিয় ছাত্র ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে তেলাওয়াতকৃত আয়াত ও পঠিত হাদিসকে সামনে নিয়ে আপনাদের সম্মুখে কিছু দ্বীনি আলোচনা পেশ করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আপনারা দোয়া করেন যাতে করে আজকের জাতির মুসলিম উম্মার অতি কিছু জরুরি দ্বীনি আলোচনা পেশ করার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই আল্লাহর রাসূলকে মহব্বত করি, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, দাবি করি। তবে মহব্বত কি, মহব্বত কাকে বলা হয়, মহব্বত কি জন্য করা হয়, মহব্বত কিভাবে করতে হবে সেটা আমরা এখনো জানতে কথা বলতে হবে। চট্টগ্রাম মানুষের ইমানের জজবা, চট্টগ্রাম মানুষের ইমানের কুওয়াত সবচাইতে বেশি থাকার কথা, কারণ এই চট্টগ্রামে প্রবেশ করেছেন কান জাহান আলী থেকে শুরু করে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, আখের আল্লামা শাহ আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি, এই
চট্টগ্রামে ছিলেন, সে তো চট্টগ্রামের মানুষের অন্তরে ইমানি জজবা, ইমানি কুওয়াত আরো বেশি থাকার কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা নবীকে কিভাবে মহব্বত করব? মহব্বত কাকে বলা হয়? হে মুসলমান, মহব্বত তো তাকে বলা হয় যে মহব্বতের কারণে ইতালি থেকে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে কত নারী বাংলাদেশের যুবকের প্রেমের টানে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? হে দুনিয়ার মুসলমান, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদের মহব্বত কেমন মহব্বত? আমাদের মহব্বত কি ওই মহব্বত হতে পারে না আমার নবীর জন্য, আমার রসুলের জন্য, আমার ঘর বাড়ি, আমার ধন দৌলত, আমার সন্তান সন্ততি, আমার টাকা পয়সা সব কিছু আল্লাহর দরবারে কুরবান করতে পারবো কিনা? হ্যাঁ দুনিয়ার মুসলমান, আমরা আল্লাহর নবীকে মহব্বত করি, কিন্তু আল্লাহর নবীকে মহব্বত করার জন্য যে জিনিস প্রয়োজন সেই জিনিস এখনো আমরা অর্জন করতে পারি নাই। আল্লাহর নবী হয়তো চট্টগ্রাম মানুষের উপর খুব দুঃখ ভরা হৃদয় নিয়ে বলতে পারেন, হে চট্টগ্রামবাসী, আমার নবী বলতে পারেন, হে চট্টগ্রামবাসী, এখনো পর্যন্ত তোমাদের তো মিশন কায়েম হয় নাই। যে মিশন আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি করতে চেয়েছিলেন, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি করতে চেয়েছিলেন, সেই মিশন তো এখনো বাস্তবায়ন হয় নাই। সেই মিশনটা কি? সেই মিশনটা হলো টেকনাফ থেকে তেতুলিয়া এই 92% মুসলিম রাষ্ট্রে এখনো পর্যন্ত কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করা হয় নাই। আমরা বলবো, স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের কোন দাবি মেনে নেয়। এখনো যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয়, তাহলে স্বৈরাচারী হাসিনার চেয়ে আপনিও তত ভালো না। কি বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পান? ইমানি জজবা রাখতে হবে। আমরা হাসিনাকে ভয় পাই নাই, আমরা বুলেটকে ভয় পাই নাই। আমার নবীর জন্য একবার কেন হাজারো বুলেট বুকে আঁকবে, হাজারো তীর বুকে আঁকবে, একবার নয় শতবার শহীদ হতে রাজি আছি। আমার নবীকে সম্মানের মাকামে উঠাতে হইলে বাংলাদেশে কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই চাই কি চাই না? চিৎকার দিয়ে বলেন, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমার আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আলা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হলেন শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী আসতে। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর এই যে নবীর সম্মান, নবীর ইজ্জত, নবীর আবরুকে হেফাজত করার জন্য আজকে হেফাজতে ইসলামের সূচনা হয়েছে। আল্লাহ তাআলা এই হেফাজতে ইসলামের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে ইসলামী আইন প্রণয়ন হবে ইনশাআল্লাহ। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।